প্রত্যেকটা নারীরই সকালটা শুরু হয় সংসারের টুকিটাকি কাজ দিয়ে। এই তো আমিও সকাল সকাল উঠেই শুরু করে দিলাম সকালবেলার টুকিটাকি কাজগুলো। খুব ভোরে ঘুম থেকে উঠে যদি সকালের কাজগুলো খুব ভালো করে গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সারাটা দিনই খুব ভালোভাবে কাটে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। যা বলছিলাম, খুব সকালে ঘুম থেকে উঠে কাজগুলো গুছিয়ে নিলে কাজ তো সহজ হয়, কিন্তু বর্তমানে আমরা সবাই যে রাত করে ঘুমাই, সকালে ওঠাই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। সকালে উঠে মোটামুটি বিছানাগুলো গুছিয়ে বারান্দার ফুলগুলো এনেছি, গাছে জল দিয়েছি এবং টুকটাক আরো মোছামুছির কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এদিকে ওরাও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। ছোট মেয়ে আবার কিছু সময়ের জন্য এখন একটু রেওয়াজ করবে। প্রতিদিন যেটা প্ল্যান করি বা যেটা ভাবি সেটা কিন্তু আর হয়ে ওঠে না। এই যেমন আমি প্রত্যেকদিন ভাবি যে আর্লি ঘুমিয়ে পড়বো আর একদম ভোরে ঘুম থেকে উঠে পড়বো, কিন্তু সেই ঘুমোতে ঘুমোতে 12টা সাড়ে 12টা বেজেই যায়। ওদিকে সকালে কিন্তু ভোরেই আবার উঠতে হয়, তখন আবার পড়ে যায় সবে মহাবিপদে। কিন্তু সব কাজ তো করতেই হবে, উঠতেই হবে সকালে। ওরা স্কুলে যাওয়ার আগে কিন্তু আমার সকালের কাজ সব শেষ হয়ে যায় এবং সকালের কাজ শেষ হওয়ার পরে আমি চলে যাই দুপুরের রান্না করতে। তো আজকেও সকালের সব কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই যে দুপুরে কি কি রান্না করব সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে করব কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি, করলা ভাজি আলু দিয়ে, আর করব কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না। আমি সব সময় রান্না করার আগে সবকিছু কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে হাতের কাছে রেখে দিই, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। তো ওগুলো গুছাতে গুছাতে আমার হেল্পিং হ্যান্ড খালাও এসে পড়ে। তো তিনি যতক্ষণ কাজ করছিলেন ততক্ষণে আমি আবার রান্নাগুলো কমপ্লিট করে নিলাম। আজকের দুপুরের মেনু তো আমার এগুলোই ছিল। এই সহজ এবং সাধারণ খাবারগুলো আমার কিন্তু ভীষণ প্রিয় এবং রান্না কমপ্লিট করার পরেই আমি আবার স্নানটা সেরে নিলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, না ছিল বৃষ্টি না ছিল রোদ, বারান্দায় ছিল ভীষণ বাতাস। স্নান শেষ করেই আমি আবার একটু গাছের কাছে এসে দাঁড়ালাম। আজকের মতো চলে যাচ্ছি, টাটা বাই।